আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে জংফা কোম্পানির একটি 1000 ওয়াটের আইপিএস মেশিন। এটাকে আইপিএস মেশিন এজন্যই বললাম কারণ এটাতে এটার মধ্যে একটা ইনভার্টারও আছে অ্যান্ড চার্জারও আছে। তা এটা পুরোপুরি একটা আইপিএস মেশিনের মতনই কাজ করে। এটা বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে আউটপুট দেয়, আর বিদ্যুৎ চলে গেলে আর বিদ্যুৎ থাকাকালীন সময়ে ব্যাটারিকেও চার্জ করে, যেহেতু এর ভিতরে চার্জারও আছে 12 ভোল্টের। আর চার্জারটি হচ্ছে 10 অ্যাম্পিয়ারের চার্জার, এই যে 12 ভোল্টের 10 অ্যাম্পিয়ার। আর যে ইনভার্টারটি আছে ইনভার্টারটি হচ্ছে 1000 ওয়াটের। এটা বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে, এটাকে এই জন্য আইপিএস মেশিন বললাম, এটা বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে এদিকে অটোমেটিক্যালি আউটপুট দেয়। আর বিদ্যুৎ চলে গেলে এই যে ব্যাটারির কেবল আছে, ব্যাটারি কেবলে যে আমার এখানে ব্যাটারি আছে, দুইটি ব্যাটারি আছে, দুই পাশে দুইটি ব্যাটারি আমি দুইটি 12 ভোল্টের ব্যাটারি প্যারালাল করে সংযোগ দিয়েছি। আর বিদ্যুৎ চলে গেলে এই ব্যাটারি থেকে অটোমেটিক্যালি রিলের সাহায্যে এদিক দিয়ে আবার 220 ভোল্ট আউটপুট প্রদান করে। তা ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণই আউটপুট দিবে। আর এই ইনভার্টারটির সুবিধা অসুবিধা হচ্ছে, এটা সুবিধা হচ্ছে ইনভার্টারটি আপনি একদমই একদমই সীমিত দামে পেয়ে যাবেন। এখন হয়তোবা 3000 থেকে 3500 কিংবা তার থেকে অল্প কিছু টাকা কম বেশি হইতে পারে, এই দামে আপনি এই আইপিএস মেশিনটি কিনতে পারবেন। অনলাইন থেকেও কিনতে পারেন, আবার অফলাইন থেকেও কিনতে পারেন। আর এটা যদিও 1000 ওয়াট লেখা আছে, কিন্তু এটা থেকে আসলে 1000 ওয়াট আউটপুট পাওয়া সম্ভব নয়। আমি এটাতে সর্বোচ্চ 500 ওয়াট লোড দিয়েছি, কিন্তু 500 ওয়াট লোড পরে আমি বুঝলাম 500 ওয়াট লোড না দেওয়াই ভালো। কারণ 500 ওয়াট লোড দেওয়ার পরে যে এই ব্যাটারি যে এখানে কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যান চললেও, কুলিং ফ্যান চলাকালীন সময়েও এর যে ভিতরে যে সার্কিট আছে এই সার্কিটগুলো একটু গরম হয়ে যায়। কিন্তু 300 ওয়াট কিংবা 400 ওয়াট লোড দিলে দেখা গেল ভালোভাবেই চলে, 500 ওয়াটও চলে, কিন্তু সার্কিটটা গরম হয়ে যায়। এতে আইপিএস মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা এই ইনভার্টার এর আরেকটা সুবিধা হচ্ছে এটা বিদ্যুৎ অপচয় খুবই কম করে। এই যে আপনার যত অ্যাম্পের ব্যাটারি থাকবে আপনি এই ব্যাটারি থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন। যেখানে অন্যান্য আইপিএস মেশিন যদি হয়, আইপিএস মেশিনে বিদ্যুৎ অনেক বেশি কনজিউম করে, কিন্তু এটা আসলে বিদ্যুৎ খুব কনজিউম করে। এবং অন্যান্য আইপিএস মেশিনে দেখা গেল আপনার আইপিএস মেশিন লাগালে আপনার বেশি আসবে, কিন্তু এটাতে বেশি আসে, বিদ্যুৎ কনজিউম করে, কিন্তু সেটা খুবই কম। ব্যাটারি যদি ভালো ব্যাটারি হয় তাহলে আর তেমন বিদ্যুৎ বিল বেশি আসার তেমন কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আর ইনভার্টারটি যেন বেশি ভালো থাকে, মানে যখন 500 ওয়াট লোড হবে তখন যেন একটু গরম হইলেও, যখন 500 ওয়াট লোড হবে তখন যেন খুব বেশি গরম না হয়ে যায়। যে নিচে সার্কিট, ইনভার্টারটার নিচে সার্কিট থাকে নিচে, এই সার্কিটের নিচে আমি যাতে একটু বাতাস চলাচল করতে পারে তার জন্য যে দুইটা যে মার্কার পেন দিয়ে আমি একটু 1 ইঞ্চি জায়গা মতো, 1 ইঞ্চি মতো একটু উঁচু করে রাখছি, যাতে এটা এই কাঠের সাথে অথবা কাঠের সাথে লেগে যেন এটা গরম, বেশি গরম না হয়ে যায়, তাহলে একটু হলেও ঠান্ডা থাকবে। আর কুলিং ফ্যান তো সবসময় চলেই। আর এই ইনভার্টার আমি 2 বছর যাবত চালাচ্ছি, এ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই। আর এই ইনভার্টারে একটা একটু সমস্যা আমি মাঝে মধ্যে উপলব্ধি করি, সেটা হচ্ছে এটা আমার জন্য কোনো সমস্যা না, আমি এটা আমার একটা গোডাউন আছে, গোডাউনে ইউজ করি। আর এটা সমস্যাটা হচ্ছে এই যে এয়ারিং ফ্যানের সাউন্ড, যে রুমে আপনি বসবাস করবেন ওই রুমে এটা ইউজ করলে আপনার বসবাস করতে একটু অসুবিধা হবে, এরকম সাউন্ড। এর ভিতরে 10 অ্যাম্পিয়ারের চার্জার আছে, আর এটা 1000 ওয়াট, যদিও এটা লেখা আছে 1000 ওয়াটের ইনভার্টার, কিন্তু এটা থেকে আসলে 500 ওয়াট লোড না নেওয়াই উত্তম, 400 ওয়াট লোড নিলেই বেশি ভালো। আর এই ইনভার্টার থেকে আউটপুট খুবই ভালো পাওয়া যায়। যে বিদ্যুৎ চলে গেলে তার 1 সেকেন্ডও লাগে না, অটোমেটিক্যালি আবার ব্যাটারি থেকে 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট বিদ্যুৎ তৈরি করে আউটপুট লাইনে আউটপুট দেয়। আর যদি বিদ্যুৎ থাকে তাহলে এই যে কট আছে এখান থেকে চার্জ হয়,
আর আউটপুটে লোড দেয়। তো এটা হচ্ছে এই ইনভার্টারের সুবিধা আর অসুবিধা। অসুবিধা বলতে শুধুমাত্র এই কুলিং ফ্যানের সাউন্ডটি। আর এটা টেকসইয়ের দিক থেকে খারাপ না, টেকসইয়ের দিক থেকে খুব ভালো। আর ৩,৩৫০ টাকায় ৫০০ ওয়াট লোড পাওয়া যাবে একটি আইপিএস মেশিন। যাদের বাজেট কম তাদের জন্য এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আর আজকে এই পর্যন্তই। এই ইনভার্টারটি আমি যখন কিনেছিলাম তখন এই যে এরকম একটি বক্সে ছিল, তারপর বক্স থেকে আনবক্সিং করে এটা আমি সেট আপ করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো এরকম একটি ভ্যানের ব্যাটারি থেকে ব্যাটারি যদি ভালো হয় তাহলে আপনি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো।